अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার সত্যি কি বাচ্চাদের কাস্টাডির জন্য লড়বে? বাচ্চাদের নিজের থেকে দূরে যেতে দেখে নিহারের মুখ থেকে কথাটা বেরিয়েছে, কিন্তু আমাদের ব্যাপারটা ভালো করে খেয়াল রাখতে হবে যে ও যেন এদিকে নজর দেয়। আর খুব শিগগিরই রুহি জুহির জীবন থেকে রুচিতা যেন মুছে যায়। জুই, বাবা মা আজকে কত ঝগড়া করছিল তাই না? ঝগড়া করছিল আবার কাঁদছিল। সত্যি বড়রা কত কনফিউজড হয়। ঠিক বলেছিস তুই। হ্যাঁ, যদি ঝগড়া করে নাও, যদি কাঁদার কেঁদে নাও, কিন্তু দুটো একসাথে কি করে করে ওরা? মা আর বাবা কালকে কত আনন্দে ছিল আর আজকে আড়ি করে দিল। ওরা দুজন কি এখন আর ফ্রেন্ডস নয়? মনে আছে একবার আমরা দোলনা থেকে পড়ে গিয়েছিলাম আর মা আমাদের বকছিল আবার কাঁদছিল। আমি তোমাদেরকে বলেছিলাম তো ভাঙা দোলনায় চড়তে না। এবার দেখো পড়ে গেলে তো লাগলো তো ব্যথা। মা, তুমি আমাদের বকছো আবার কাঁদছো কেন? এর কারণ হলো আমরা যখন কাউকে ভালোবাসি আর আমাদের রাগও হয় তখন আমরা কেঁদে ফেলি। এরকম কেন হয় মা? কারণ আমরা যখন ভালোবাসা বোঝাতে পারি না তখন সেটা চোখের জল হয়ে বেরিয়ে আসে। আর তোমাদের মা তোমাদেরকে খুব ভালোবাসে। আমরাও তোমাকে খুব ভালোবাসি। অনেক হয়েছে কথা, বাড়ি চলো এবার। তোমরা তো আমার প্রাণটাই বের করে দিচ্ছিলে। তার মানে বাবা মার বন্ধুত্ব এখনো ভেঙে যায়নি? কারণ ভালোবাসা চোখের জল হয়ে বেরোচ্ছিল। হ্যাঁ, দুজনে তো একে অপরকে ভালোবাসে। কিন্তু এই কাস্টাডিটা আবার কি? হয়তো এই কাস্টাডি এটা খুব কঠিন একটা পড়াশোনা বোধ হয়, যেটা মা আর বাবা ভালো করে পারে না। বোকা, বড়রা পড়াশুনো করে না। পড়াশুনো তো শুধু বাচ্চাদের করতে হয়। আমার মনে হয় এটা কোনো কাস্টার্ড আইসক্রিম, সেটা নিয়েই ঝগড়া করছে। এই কাস্টাডির আসল মানেটা কাল আমরা বড়দের থেকে জিজ্ঞেস করে নেব। হ্যাঁ, এটা ভালো হবে। চল এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ। দাদু, গুড মর্নিং। আরে 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 কি ব্যাপারটা কি? কি ব্যাপার সকালবেলা দাদুর এত সেবা? হ্যাঁ দাদু, আমরা তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করব। কারণ আমরা যাকেই জিজ্ঞাসা করছি সে উত্তর দিতে পারছে না। আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে, যা প্রশ্ন আছে করো। পিঙ্কি প্রমিস তুমি আমাদের অ্যানসারটা দেবে? এই প্রমিস করলাম। জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবে? অঙ্কের প্রশ্ন না সায়েন্সের? আচ্ছা, তবে কি ধরনের প্রশ্ন? দাদু, এই কাস্টাডিটা আসলে কি? মা, এইসব তোমরা কোথায় শুনেছো? মা আর আমরা কালকে দৌড়ে যাচ্ছিলাম। রুহি জুহির বাবা হওয়ার দরুন আমি ওদের কাস্টাডি তোমার থেকে নিয়ে নেব। কাল রাতে এত ঘটনা ঘটে গেছে আর আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেনি। বলো না দাদু, কাস্টাডিটা কি গো? প্লিজ, তোমাকে কিন্তু উত্তরটা দিতেই হবে। তুমি পিঙ্কি প্রমিস করেছো তাই না? দেখো মা, তোমাদের একটা প্রিয় পুতুল আছে না? যাও তাড়াতাড়ি সেটা নিয়ে এসো। ঠিক আছে, আমরা নিয়ে আসছি। এই নাও। আচ্ছা, এই যে পুতুলটা সেটা জুই তোমার নাকি রুই তোমার? এই পুতুলটা তো আমাদের দুজনেরই। আচ্ছা, তাহলে মনে করো যে কখনো রুই তোমাকে তোমার বন্ধুর কাছে যেতে হবে, অথবা
তোমাকে তোমার বন্ধুর কাছে যেতে হবে, ঠিক আছে? তখন এই পুতুলটা তোমাদের দুজনের মধ্যে কে সঙ্গে নিয়ে যাবে? দাদু এটা তো আমার পুতুল, আমি নিয়ে যাব। না, আমার পুতুল আমি নিয়ে যাব। না আমি আচ্ছা, আমি আচ্ছা, আমি নেব। ব্যাস 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 ব্যাস। এখন এটা ঠিক করতে হবে যে তোমাদের দুজনের মধ্যে কে পুতুলটা নিয়ে যাবে। একেই বলা হয় কাস্টাডি। আর তোমাদের মা বাবাও হয়তো এই বিষয় নিয়েই কথা বলছিলেন। তোমার বাবা বলছিলেন যে তোমরা দুজন ওনার কাছে এই বাড়িতেই থাকবে। তোমার মা চাইছিল যে তার সঙ্গে অন্য বাড়িতে থাকবে। দাদু, আমরা তো মা বাবা দুজনের সাথেই থাকতে চাই। হ্যাঁ দাদু, আমরা কখনো আলাদা হতেই চাই না। সেইটাই তো আমিও চাই মা। ব্যাস এখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের মা বাবাও শান্ত হন, আর এই কাস্টডি নিয়ে আলোচনা আর কখনো না হয়। তুই আমি বন্ধুর বাড়ি যাব না, তুই পুতুলটা রাখ। না, তোর কাছেই থাকবে। আমরা দুজনেই পুতুলটাকে নিজেদের থেকে আলাদা করব না। আমি স্বপ্নেও ভাবিনি যে নিহার এইরকম কথা বলবে। ঠাকুর, এটা আমাদের পারফেক্ট ফ্যামিলি। যদি বাবা মার মধ্যে কেউ আমাদের থেকে দূরে চলে যায় তাহলে আমাদের পারফেক্ট ফ্যামিলি ভেঙে যাবে। ঠাকুর, আমাদের মা বাবা একে অপরকে খুব ভালোবাসে। এখন একটু রেগে আছে, আমরা চাই যাতে আবার ফ্রেন্ডশিপটা হয়ে যাক। প্লিজ ঠাকুর, আমাদের সাহায্য করো। হ্যাঁ, তুমি তো বাচ্চাদের কথা সবসময় শোনো, তো তুমি প্লিজ ওদের ফ্রেন্ডশিপ করিয়ে দাও না। বাবা, মা, ঠাকুর, তুমি যদি চাও যে বাবা মায়ের ফ্রেন্ডশিপ আবার হয়ে যাক তাহলে প্লিজ একটা সাইন দাও। হ্যাঁ, মা সব সময় বলে যদি কিছুতে তোমার মত থাকে তাহলে সেটা নিশ্চয়ই জানাও তুমি। ঠাকুর ইশারা করলেন উনি আমাদের সাথে আছেন। রুহি, আমাদের মা বাবার ফ্রেন্ডশিপটা আবার করাতেই হবে। ঠাকুর চায় ঠাকুরের এই কাজটা আমরা করে দিই। এটা কি নিহার বাবু, আপনি বাচ্চাদের কাস্টাডির পেপার তৈরি করে নিয়েছেন? হ্যাঁ রুচিতা, বলেছিলাম না আমি আমার বাচ্চাদের থেকে কখনোই দূরে থাকতে পারবো না। আমি ওদের কাস্টাডি করেই ছাড়বো। না, এটা হতে পারে না। আমি আমার মেয়েদের আমার থেকে দূরে যেতে দিতে পারি না। এরকম হতে পারে না নিহার বাবু। কিসের ভিত্তিতে আটকাবে তুমি ওদের, রুচিতা? এই বাচ্চাদের মানুষ করার জন্য না তোমার কাছে কোনো টাকা আছে আর না কারুর সাহায্য। এই বাচ্চাদের ভালো করে খেয়াল রাখতে পারো না, ওদের কোনো সুযোগ সুবিধা দিতে পারো না তুমি। তাহলে কি করে মানুষ করবে ওদের? কোর্টের রায়ও আমাদের পক্ষে হবে। তাই রুহি জুহি আমাদের সঙ্গে থাকবে। রুচিতা, তুমি বেরিয়ে যাও আমাদের জীবন থেকে। যাও।
রুহি কোথায় গেল? আমার স্বপ্নটা আবার সত্যি হতে যাচ্ছে না তো? না না, এরকম হতে পারে না। আমার মেয়েদের আমার থেকে কেউ দূরে করতে পারবে না। ভগবান আমার সাথে এরকম কখনো করতে পারেন না। রুহি, আমার কার্ড তৈরি হয়ে গেছে। এই কার্ডটা যখন বাবা দেখবে ভাববে যে এটা মা বানিয়েছে। বোকা, মা বাবাকে কার্ড দিলে সেখানে নিজে মা বলে লিখবে নাকি? ওরা আমাদের মা বাবা, ওদের নয়। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি। এই দেখ, আমি বাবার তরফ থেকে মায়ের নাম লিখেছি রুচিতা। তোর কার্ডটা খুব সুন্দর রুহি, কিন্তু রুহি এটা তো বাচ্চাদের হাতের লেখা দেখেই বোঝা যাচ্ছে। মা বাবা দুজনেই বুঝতে পারবে যে এটা আমরাই বানিয়েছি। তাহলে প্রিন্ট আউট বের করি? হ্যাঁ, চল চল চল। দাদু দাদু, আমাদের একটা প্রিন্ট আউট চাই। প্রিন্ট আউট? এই প্রিন্টটা তো বন্ধ হয়ে রয়েছে। একটা কাজ করো, তোমরা বলো কি প্রিন্ট করতে হবে, আমি অফিস থেকে করিয়ে দিচ্ছি। দাও, কি প্রিন্ট করতে হবে? আরে সকাল সকাল তোরা দুজন কি করছিস এখানে? এহে, হাতগুলো এত নোংরা কেন? কি করছিলিস বল সত্যি সত্যি? কিছু না ঠাম্মা, আমরা স্কুলের প্রজেক্ট বানাচ্ছিলাম। আরে হাতটা ধুয়ে নিস। এই মেয়ে দুটো না। তোমার চা দাও। থ্যাংক ইউ। এবার মায়ের মনে হবে বাবা দিয়েছে, আর বাবার মনে হবে যে মা কার্ডটা দিয়েছে, আর দুজনের ভাব হয়ে যাবে। ভগবান আমার মেয়েদেরকে আমার থেকে দূরে করে দেবেন না। আমি যে স্বপ্নটা দেখেছি সেটা যেন কখনো সত্যি না হয় ভগবান, কখনো সত্যি না হয়। রুচিতা, বসো, তুমি এসো, বসো বসো। এনো, জল নাও। রুচিতা, মা হিসেবে তোমার দুঃখ ভয় আমি বুঝতে পারছি। জানো তো, গত কয়েকদিন ধরে কিছুই যেন ঠিক হচ্ছে না। আমি জানি না কালকের আগুনের ঘটনা সত্যি ছিল না মিথ্যে, নাকি তুমি সত্যিই নিহারকে বাচ্চাদের থেকে দূরে করতে চাইছো। কিন্তু সে বিষয়ে আমি তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করব না, কিন্তু এটা অবশ্যই বলবো, একজন মায়ের মধ্যে অনেক শক্তি থাকে মা, আর আশা করব যা করবে নিজের বাচ্চাদের ভালোর কথা ভেবেই করবে। যেমন সীতা মা গর্ভবতী হওয়ার পরেও কত লাঞ্ছনা সয়েছেন, কিন্তু তবুও একলা জঙ্গলে থেকে লবকুশের মতো বীরদের জন্ম দিয়েছেন। যেমন পার্বতী মা বাল গণেশের মাথা কাটা যাওয়ার পর মহাশক্তি রূপ নিয়েছিলেন, যা দেখে সমস্ত দেবতা স্বয়ং মহাদেবও ভয় পেয়েছিলেন। দুজন মাই নিজের শক্তি দিয়ে নিজের সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেন। ঠিক সেরকম তোমাকেও একজন মায়ের শক্তিকে চিনে নিতে হবে। কাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে, মায়ের দিন এটা, তাই যা করবে মায়ের অধিকার থেকে করবে, আর নিজের বাচ্চাদের ভালোর জন্য করবে। মা, যা কিছু হচ্ছে আর যা কিছু হয়েছে ভগবান সব দেখছেন, কিন্তু তুমি তোমার সাহস হারিও না।
আমি হেরে যাব না। আমার মেয়েদেরকে আমার থেকে দূরে যেতে আমি দেব না। নিহারবাবু সরির কার্ড পাঠিয়েছেন। এটাতে নিহারের স্পেলিংটা ভুল, আর এটা জুহির অভ্যেস ও আয়ের জায়গায় ডাবল এ লিখে দেয়। হে ভগবান, মানে এই কার্ডটা রুহি জুহি বানিয়েছে। আমাদের এই ঝগড়ায় বাচ্চারা কষ্ট পাচ্ছে। আমরা যদি কিছু করতে পারতাম। রুচিতা আমাকে সরি বলল। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু। আমার নিহার বাবু, আই লাভ ইউ। রুচিতা এরকম বাচ্চাদের মতো পোয়েট্রি লিখবে না। তার মানে এটা রুহি জুহি লিখেছে। ওরা দুজনে আমাদের মধ্যে ঝগড়াটা শেষ করতে চাইছে। সরি সোনারা, মা বাবার ঝগড়ার জন্য তোমরা এতটা চিন্তা করছো। আমরা বড় লোকেরা অনেক নোংরা হই, কিন্তু অনেক অসহায় আমরা। প্ল্যান ফেইল্ড। মা বাবা দুজনেই জানতে পেরে গেছে যে ওই কার্ড দুটো আমরাই বানিয়েছি। এখন কি করব? আমাদের এখন হেল্প কে করবে বলতো? মা বলে না, ভগবান কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই রাখেন, তো উনি আমাদের সাহায্য করবেন। বলো মা দুর্গা, বলো মা দুর্গা, বলো মা দুর্গা। আজ নবরাত্রির শুভ দিন। মায়ের আগমনে আমি তার কাছে প্রার্থনা করব যে সবার মনোকামনা পূর্ণ করুক। ভগবান প্লিজ আমার বাবা মায়ের বন্ধুত্ব করিয়ে দাও। তুমি তো চলে এসেছো, এখন তুমি আমাদের সাহায্য করো। দেবী মা, আমি শুধু আমার মেয়েদের খুশি চাই আপনার থেকে। আমি রুচিতাকে ওর মেয়েদের থেকে দূরে রাখতে পারবো না, কিন্তু আমিও আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না। আমাদের একসাথে রেখো ভগবান। দিশা, যাও গিয়ে দেবী মাকে সাজানোর জিনিস নিয়ে এসো। আজকে দেবী মাকে তুমিই সাজাবে। হ্যাঁ মা।
নিহার বাবা সাবধানে। এই বাঘের আওয়াজটা কোত্থেকে এলো? সরি ঠাম্মা, ওই আমি মোবাইলে চালিয়েছিলাম। আমি ভাবলাম দেবী মায়ের সাথে ওনার সিংহর আওয়াজও তো আসা উচিত। কি পিঙ্কু, এসব কাজ কেউ করে? হ্যাঁ, কত ভয় পেয়ে গেছে তোর মা। দেখ, দেবী মা সাজানোর জিনিসও পুড়ে গেছে। এরকম এরকম করে নাকি কেউ? মায়ের কাপড় পুড়ে গেছে, চুড়ি ভেঙে গেছে। হে ভগবান, শুরুতেই এরকম অমঙ্গল হলো, এরপর না জানি আর কি হবে। এটা তো অনেক বড় অমঙ্গল হলো। মনে হয় দেবী মা আপনাদের উপর অসন্তুষ্ট। এ তো বড়ই অমঙ্গল। হে ভগবান। না না, আপনারা এরকম কথা বলবেন না। আজকে নবরাত্রির দিন, এত শুভ দিন। এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। এটা মঙ্গল অমঙ্গল দিয়ে বিচার করবেন না। রুচিতা ঠিকই বলছে, এটা শুধুমাত্র দুর্ঘটনা, কোনো শুভ অশুভ এসব নয়। কিন্তু বাবা, আরতির সময় শুরু হতে চললো, অথচ এখনো মায়ের শৃঙ্গার হলো না। কি করব? দেবী মা আপনি থাকতে কোনো অমঙ্গল হতে পারে না।